আপনি ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে আমাইতা বাহ্যিক দৃষ্টিতে আপনার দাড়ি লম্বা ইয়া আব্দুল্লাহ আজল খান গালেদি নাই ইবাদি বকিরা রেওয়াজি করে গেছা ইলা না মাশাআল্লাহ দেখনি ওয়ালি চাচার দাড়ি যারা ইবুদাটা বিচারে সাইড লাই মাতই না ইলা চাচা আছেন না ভাই আছে ইলা রকমার দাড়ি মাশাআল্লাহ সুযোগ বুঝলে বেটা দেখা পাঞ্জাবি লাগায় মনে হয় জ্যোতির বড় মৌলানা হইতে পাঞ্জাবি কিনতে পারেন না চাচার পাঞ্জাবি ঠিক আছে কিন্তু মাশাআল্লাহ চাচার ইল্লা আল্লাহ অভ্যাস আছে তাই সরকারি অফিসে চাকরি করেন তান ফাইলে সিগনেচার করার লাগে তান গেছে যখন ফাইল আইন দেখিও যেমন দেখতে চাই না চশমা একবার করে যায় তিনবার লাগে এখন দেখ কিতাবের আছে রে এখন দেখার টাইম নাই ই বেটা সরকার তুই যারা তান টাইম নাই হিগুর সরকার তুই না তার বেটা আগুর কালকে ফ্লাইট হইতো তাই সিগনেচার না দিলে আগুর ফ্লাইট ই ক্লিয়ারেন্স যদি সিগনেচার না করে এই বেটার আগুর ফ্লাইট নষ্ট হয়ে যাব 6.5 লাখ টাকা মাটি হয়ে যাইব ই বেটা সরকার তুই যার আর তাই দেখিও দেখলেন না উঠিয়া কইরা রে কিতাবের আছে কতই বাদে আইয়া আর কি উঠা কয় স্যার ও ফাইলটা সিগনেচার হবে না তুই বুঝতে নাই স্যার বুঝছি স্যার আমি বেটার লগে কুন্দুলিত কে বইয়ে মাতিছিলাম গোবর সিবাত বইয়ে মাতিছি স্যার বেটারে কোনো রকম রাজি করাইছি আপনার চা পানি খাওয়ার পয়সা যেমন একদম চা পানি না গু খাওয়ার পয়সা দিল গু খাওয়া লেফটিলা ভাইয়া গু খাওয়া করতে পারেন মুসলমানের এগুলো খাইছো চা পানির নামে 5,000 এগুলো না খাইয়া তুমি লেফটিনা ভাইয়া গু খাইয়া মরো তুমি মুসলমানের রুয়া তুমি আর আদান হইলে মসজিদেও যাও কি তোমার দাড়িও ঠিক আছে তোমার পাঞ্জাবিও ঠিক আছে তোমার সবটা ঠিক আছে তুমি দেখো যে সুরের গুস্ত ভালো ছিল কুত্তার গুস্ত ভালো ছিল লেফটিনের গুইক নাই জনে ভালো ছিল বিঘ্নের খাওয়া ঠিক নাই তো ই যেন টেকা খাইলা এগুলো আর হিগে বেষ্টন কিতা মাসলা বেষ্টনি হালাল না হারাম আর আস্তে তুলিয়া হোক হালাল না হারাম হালাল না হারাম কে হারাম করিয়া দিছ বুড়া হোক খে মেসব দিয়া করেন জানো আল্লাহ আমার গুয়া করে হাফিজ বানাইতো আলিম বানাইতো বড় ইয়ালে আমার গুয়াকে আমার জন্য দেখান করতো আমি কই ভাই আসা তোমার গুয়া হাফিজ হইতো নি তোমার গুয়া হো তুমি কি রাস্তার রাইতকুট ডাকাই তৈব কারণ তুমি যে কোম্পানি চলে এগুলো জন্ম দিছো চাচা এগুলো কোম্পানিটাও হারাম আমি মিশামাতিয়া আশা করি আমি মিশামাতি আপনি যে রুজি করাই রুজি যদি হালাল না হয় তাইলে আপনি যে খাদ্য গ্রহণ করলে এটা হালাল না হারাম মাথা হইয়াই মাথা কি তার লাগে হয়েছে এই বিষয়টা আমার এগুলো বা আমি বেটা এমন সুযোগ গেলাম আমি সেটা পারি না মাথা না কোন মাইল লাগান আমি বেটা এমনি পারি না আমি না বড় আলিমও নাই আমি বেটা আমার যেটা ওটা ইলাই তো কত ইলাম আত্মীয় দিত ইলাইছে বেড়া লাগে বেশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বড় করে হোকা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়েন কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি যে পথে রুজি করিয়া এই রুজির খাদ্য আপনি গ্রহণ করবা
বুঝরা নিসাব যেমন আপনার দোকানদারি একটু লক্ষ্য হরকা বিষয় আপনার দোকানদারি হবে দোকানদারির মাঝে হালাল হারামের ব্যাপার আছে না নাই মাতক জানি উনি ওজন কম দিন যদি 100 টাকা বলা লক্ষ্য রাখতে আপনি জানি উনি 100 টাকা না একটা সরিষার দানা পরিমাণ জিনিস এক বেটারে কম দিছ আপনার কোটি টাকার ব্যবসার মাঝে আপনি হারাম ঢুকাই দিচ্ছেন একজন মানুষে 100 কিয়া জমিন খেত করলো আর জানিও নি আরো গরিব বেটার বা আরেকজন মানুষের আইল টেলাইয়া তার জমিন দে বড় করিয়া আরো বেটার জমিন এক গুছা দান রইয়া বুঝন জানো কথাটা এক গুছা দান রইয়া 100 কিয়া জমিনের দানের উগারো যখন জানিও নি আরো বেটার দানের এক গুছা দান আনিয়া মিক্স করিয়া উগারো ছাড়লো সারাটা উগারোর দান দে না পাবে ঠিক না ঠিক না 2 দিন বাদে হোক 1 বছর বাদে হোক ও উগারোর দান ও দোকানদারির খরচ ও ব্যবসার খরচ ও দোকানদারির উপার্জন বা যে কোনো ক্ষেত্রে হারাম উপার্জন তো নে কুয়া দিলাই বিদেশ হারাম উপার্জন তো নে তরকারি আনলাই লইয়া হারাম উপার্জন তো নে চাউল আনলাই হারাম উপার্জন তো নে খাদ্য গ্রহণ করলাই আশা করি আপনি যে খাদ্যটা গ্রহণ করলা এই হারাম খাদ্য দিয়া যখন আপনি পেটনিয়া খাদ্য গ্রহণ করিলা তখন এই খাদ্য তো একটা এনার্জি হয় এনার্জি তো শরীরের মাঝে রক্ত হয় রক্ত তো এক পর্যায়ে মানুষের শরীরে বীর্য হয় এক সময় গিয়া আল্লাহর বান্দার পক্ষ তো নেই তারা স্বামী স্ত্রীর মধুর মিলনের মাধ্যমে একজন বাবার মাধ্যমে একটা সন্তানের জন্ম হয় ঠিক না ঠিক না মাতকা ঠিক না ঠিক না যদি আপনি একটু খেয়াল করেন তাইলে দেখবা যে এই মূল বিষয়টা ও খাদ্য তো নেতাই নেই শরীরে শক্তি সঞ্চয় করছেন খাদ্য তো নেতাই শরীরে রক্ত আইছে 40 ফুটা রক্ত তো 1 ফুটা বৃদ্ধ হয়েছে আল্লাহ না করুক ও যে হারাম খাদ্য তো নেতাই সন্তানের বাপ হইয়া সন্তান জন্ম দিলা আপনারা বর্তয়া দেখা ই সন্তানিক হালালটা তো আপনি না হারামটা আমরা সমাজে তো কত নমুনা হারামাইয়া ঢুকছে মায়ের খাইব খালি বাল্লা খানাই যদি মেসাব দোয়া করেন জান মেসাব আল্লাহ আমার দোয়া করে ভবিষ্যতে বাল্লা কিন্তু বালাই তো রে বাবা ওনে একটু আগে হয়ে আইছি কোন জায়গায় লেবা নাই তো বিয়া করছো কিলা চাচা হালাল না হারাম বিয়ার কন্যা দেখার জন্য গেছিলাম লোকে ঘুরে নিচ্ছে খেয়ে দেখার কথা দেখছে সে দেখতো গিয়ে দেখাইছো ঘুরে মাত্র গিয়ে মাতাইছো ঘুরে দি মাত্র কিতা আর মাতাইছো কিতা আমি মিশা মাতিয়া মিশা মাতিয়া কন্যা যে বেটিরে বিয়া করতো যে দামান দে বাজে বেটায় ও বেটাই তো দেখার কথা নাই মাতলা না আর যদি দেখেছে তার বাপরে দেখাইলাম তার মারে দেখাইলাম বোনরে দেখাইলাম কিন্তু তার বাইরে দেখাইবার সুযোগ নাই তার বাইরে দেখা হারাম ইখান জানে পারলা কিন্তু মানে না হে তো বাই তো নিব লগে বনি দেওয়াইয়া নিব লগে আরো ফ্রেন্ড বন্ধু করে ঘুরে নিয়েছে অথচ হাসা করি হোকা আমার বিবিরে আমার হালাল স্ত্রীরে আমার ফ্রেন্ড বন্ধু আর আমার বনি জামাই দেখার সুযোগ আছে এটা ইসলামে হালাল করছে না হারাম করছে মাতকা আল্লাহ করি বুঝুন জান এর বাদে কিটা হে যদি মাতানির জরুরত হতে এটা দুই এক কথা মাথায় নিত জিকাই নিত লোক তুমি পড়ছো নি করিমা জানো নি নমাজ পড়ছো নি কুরআন পড়ছো নি মাতাইলে হে দোকান মাতাইতো 100 মাঝে 90টা অনুষ্ঠান হে না মাতাইয়া দেখা যায় তার লগর বন্ধু বান্ধবরে দিয়া মাতানি কত আমি আশা করছি আমি তা কইছি ও যে মুক্তি জবান দিয়া যেন মাতিছে ই মাত্রা ই পুরুষের লোকে ই মহিলার ই পর পুরুষে মহিলার মাথাটাও হারাম বাল্লা করে লক্ষ্য করেন এর বাদে কিটা মাথাই তো কিটা আর মাথায় কিটা জিকাই তো কুরআন পড়ছো নি ইটা না জিকা আইল টেস্ট দিলে বর্তমানে তো মাশাআল্লাহ তো বেশি চলে মাতকা খালি একটা নাই
খালি একটা না, সিলেটের মুসলমান আমরা খুব খুশিতে আছি। মাইক এটা দেখো কল্লাবাতা রেস্টুরেন্টে বইয়া কিতা দোয়া করিয়া হয়েছে গুয়া 3 গুয়ার 4.5 দিলাইছিল কিলা দিছ রে বাবা বলে ঘুরে দিলাইছি অরিজিনাল বিয়া দিয়া আর বাকি 7.5 করে দিছি চাচা সহ্য করিয়া কিতা কই কন্টাক্ট করিয়া কন্টাক্ট কিতাবে হগে হগে বিয়ার অভিনয় করিয়া একে আরগুর খান্দাস বইবা ফটো তুলবা খালি ফটো না বাক্কা তেলাতেলি হইব মাত্তা নাই মুসলমান ইকনা উপরে পড়েছে হ্যাঁ আশা কইছিল আমি তা কইছি কন্টাক্ট বিয়া হইছে নিবন্দি আল্লাহ তাই দূরে হইছে নিবন্দি আল্লাহ হারাম আরে আস্তে আল্লাহ হারাম আই খালি বেটা সুদ খাইলে ইকা নারাম বুঝলাই চাচা বেটা ঘুষ খাইলে ইকা নারাম বুঝলাই তোমার কারণ আল্লাহ দুধের দুয়া তুলসী বাচ্চা আল্লাহ তুলসী বাচ্চা চাচা আমার বুড়িয়া লন্ডন তুমি 1000 টাকা দিলাই চাচা হচ্ছে চাচা হচ্ছে ও চাচা পুড়ি গেছেন কিলা কন্টাক্ট করিয়া মায়ের খাই পুরুষের লোকে যেন বইয়া ছবি তুললায় বিয়ার অভিনয় করলায় ইগুরে দলিল রেজিস্ট্রারির যেন ইগুরে ইগুর জামাই বানাইলায় হালাল হালাল ও বুড়ি রুজি দিয়া বেটা হতো কি লম্বা দাড়ি রেখে দোয়া করেন জানা দিশা হয়ে গেছি দেশ আসা দেওয়া দে আফসোস মুসলমান আমরা কোন দিকে আমার ভাই হল বন্ধু হল মনে রাখার দরকার কুরআন শরীফে আমরা প্রমাণ করিয়া দে আল্লাহ কইছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতাম কার হুকুম মাতানা কার হুকুম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতাম আমার ভাই যখন মনে রাখার দরকার ইসলাম তো কোনো বক্স নাই ইসলাম তো ফ্রিজের বাক্স লাখানে একটা বাক্স নাই ইসলাম তো কোনো ঘর নাই ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হইল আল্লাহর মনোনীত একটা ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে দুনিয়ায় কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক সমাধান আমার আল্লাহ দিছেন না জুরে হোক সুবহানাল্লাহ এমন কোন বিষয় নাই রাজনীতি ইসলামের মাঝে রাজনীতি ইসলামের মাঝে ইনসাফ বিচার ইসলামের মাঝে সমাজ চালানি ইসলামের ভিতরে ঘর চালানি ইসলামের ভিতরে দোকানদারি করা ইসলামের ভিতরে খেত খামার করা ইসলামের ভিতরে ব্যবসা করা ইসলামের ভিতরে লেখাপড়া করা ইসলামের ভিতরে এক কথা একটা মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যতটা বিষয় দেখা দিতে পারে প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান যে ধর্মের ভিতরে আছে এই ধর্মের নাম হইল ইসলাম সুবহানাল্লাহ ধর্মের নাম কি তো ও আমার আল্লাহ বুঝাইতেছেন পুরাপুরি ভাবে ইসলামত ঢুকো এখন আমরা তো মুসলমান তালিকাত নাম লেখাই লিছি আমরা মুসলমান কিন্তু 100-র মাঝে 99 জন 98 জন মুসলমান হইলাম নামে মুসলমান খামে হইলাম আমরা আদা বেঈমান ঠিক না হইল ঠিক কেউ না কইল হইল ঠিক এতে যদি কেউ জানে কথা আমার গান গেলেন ঠিক না কইল হইয়া ঠিক হ্যাঁ নাম লাগাইছি মুসলমান ইসলাম কতখান আছে আমার মাঝে আছে আমার হুজুরে গফরসা এটার নাম হইল ইসলাম উদ্দিন বাবার নাম মুসলিম উদ্দিন বাবার নাম মুসলিম উদ্দিন নাম হইল
ইসলামউদ্দিন রোজা মাস জোর রক্ত হয়ে উঠেলে পেট পরি ভাত খায় এ বুঝলি ইসলামউদ্দিন তোমরা কি জাতি ইসলামউদ্দিনের ফির ইসলাম ইলা মুসলমান আমার দেশে নাই আতই না ওই যে আপনার নাম লাগাইলা মুসলমান আইডি কার্ডে মুসলমান অথচ আপনার যদি জিকাই গাই খাইতে সময় কিলা খাই কিলা খাই তন্ত দিলা খাই না খাই হে ই মাইন্ডও না তুমি খাইতে কিলা খাও আল্লাহ নবীর অনুসরণ করি খাই না শয়তান অনুসরণ করি তখন এখন শয়তান কিলা অনুসরণ করো আর নবীর কিলা অনুসরণ বলে তো তুমি মুসলমান যদি ইয়া থাকো তাইলে তোমার লাগি উচিত হইল খাওয়া দাওয়া চলা ফিরা কাপড় চুপড় সংসার সমাজ যতটা আছে সবটা তোমার যার আলোকে আলোকিত আর কথা যার হুকুম মানিয়া যার আদর্শে মতে চলার কথা তুমি ই পত্র খবরও রাখবে না খাইতে সময় কিলা খাইন তুমি জানো না কিতা কইলা খাইন তুমি জানো না কোন বাচনে খানি শুরু করেন তুমি জানো না কতটা খাওয়া লাগে ওখানে তুমি জানো না খাওয়া শেষ কিলা হয় ওখানে জানো না খাওয়ার বাদে কিতা করা যায় ওখানে তুমি জানো না মাশাআল্লাহ তুমি তো এমনি দুনিয়া বাঁচা আল্লাহ শিক্ষিত বেটা লেজি আল্লাহ তোমার দেশ বহুত উভরট পজিশন বলে তুমি তো উভরট পজিশন বইছো আমরা বাড়ির দক্ষিণ বাড়ির হিয়ালোর চাও এর চেয়ে বড় উভরট পজিশন হিয়ালোর বাচ্চাই আরো বড় উভরট কারণ তুমি হিয়ালোর বাচ্চার চেয়ে আরো নিকৃষ্ট আমি কইলাম না জিকা তো আলী বকলরে আল্লাহ কইরা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিল ইগো সাইফাই জানওয়ার আমি তো ইয়াল কইছি বহুত ভদ্র খাতির করি কইছি শুয়োরের বাচ্চা চেয়ে আরো নিকৃষ্ট ইয়াল আগে কইছি মাই ভাই বলছি আল্লাহ জয় ভুল বুঝবে না মুসলমান আমি কইয়া না আল্লাহ কইরা যে হুনার দেখান হুনে না দেখান দেখে না যেখান দেখতো ইকান না দেখিয়া সেই বাদি না দেখতো কুরআন শরীফ বার করিয়া দেখতো আল্লাহর কালাম দেখতো নবীর সিরত দেখতো নবীর আদর্শ ইটা না দেখিয়া কপালগুলা সকাল তলে রাত পর্যন্ত ঘুম তলে উঠাই তলে ঘুমালি পর্যন্ত আস্তা দিনে রাইতে খালি সেফটা মোবাইল দিয়া হে আব্দু শহীদ হয়েছে আচ্ছা বলছি আমি তা বলছি এ ওগুলিয়া পুরা মরনেওয়ালা হয়ে যায় ও আপনারা ইনো আছো কত কপাল মুড়ে আছে দেখো গিয়া চাদর উপরে আর নাইলে দেখো কি জমিন কালকে ঘুরে বাইছি সোনামন্দির রোড রাত 3টার সময় জমিনের ও বিশ্ব রোড বইয়া ওলা মর কি গুলোকে শহীদর হেউ যায় মাথা যায় আমার গালিয়াই রব আল্লাহ সাক্ষী আমি কথাগুলো আসানির উদ্দেশ্য কইলাম না আল্লাহ দেখো আমার মন চিড়িয়ে এই কথাগুলো আমি কইলাম মুসলমানের বাচ্চা দেখতো কিতা আর দেখে তুই না মাত্র যেখান মাতার দরকার ওখান মাত্র যেখান মাতলে নাকি হইব ওখান মাত্র হেই তাক নাই হে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং মরি যাই তো কত আশা করছি আমি তা হয়েছি অথচ মুসলমানের একবার সুবহানাল্লাহ বল একবার আলহামদুলিল্লাহ বলো একবার ইনশাআল্লাহ বলো একবার তাবারাকাল্লাহ বলো একবার নাউজুবিল্লাহ বলো ওটা যেগু যেন সেট করা লাগে ওগু সেট করো তার জীবনকে আল্লাহ বদলাইয়া জান্নাতি বানাইয়া দিবে এই তাত নাই হে থ্যাংক ইউ আর ভেরি গুড লিয়া দেওয়া নিস আর বাপেও মনে মনে কইরা আল্লাহ দিছে বা আমার রুগু তো ইংলিশ মিডিয়ামে পড়িয়া পুরা ফার্স্ট ক্লাস হইছে আমি কই জি হয় চাচা খুব খুশ হয় বড় দিবার সময় তোমার গিয়া কইব না গুড বাই ড্যাডি চাচা যাও ভাই এত আল্লাহ করে ইংলিশ পারি মুসলমান আমরা মুসলমান মনে রাখার দরকার আমি মারতাম কিতা মাতি কিতা যে মাতে আমার জীবনটারে বদলাইয়া আল্লাহর কত প্রতীক বানাইব যে মাত আমার লাগে হারাম ওটা মাত লইয়া আমি পাগল যেটা গাওয়া আমার লাগে হারাম ওটা গাওয়া লইয়া আমরা পাগল মাতই না ওদের একটা সমাজ আইছে এখনকার যুব সমাজ জিকান জানো আপনি মুরব্বী কল্পনা করতে পারতেন না ইলা কিছু গান ইলা কিছু ডিজে পার্টি ইলা কিছু অনুষ্ঠানতা আছে এগুলো যখন শুরু করে তখন যত কেউ নেশাকে মনে মনে গুনগুনি শুরু করে অথচ এটা তার লাগি গাওয়া কিতা
মাতলা না আপনারা এটা কালাই গাওয়া কিটা হারাম হারাম। কিন্তু ইগু না, ইগু ছাড়া তার জানও বাঁচেন না, ইগু ছাড়া তার কথা সময় খাটেন না। অথচ হে যদি ইগু বাদ দিয়া যদি আল্লাহর সামনে দুইটা কল্লিরে গাইতো, তাইলে হয়তো তার জীবনটা বদলার একটা সুযোগ হইত। না সাহেব, ঠিক না? ঠিক নাই? যেমন একটা অঞ্চল দুটিয়া হইতো, এই সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাসা বলি হোকা ও কলিটা যদি একটা যুবকের যদি বারবার গায়, তো এক সময় কিবা আল্লাহর দয়া হয়ে গেল না যে আমার গুলামে তো আমার দয়ার আমার নিয়ামতের প্রশংসা করে। সুবহানাল্লাহ। এটা তার লাগে হয়তো বহুত বড় খুশি হয়ে গেল। ঠিক না? ঠিক নাই? একটা গাইতো ইগু গান না, যার নামে গাইতো এর নামে গান না, এ পাগল হয়ে গেছে। একটু সামলা সুন্দর দেখছে ঘুরে হগুন লাগিয়ে দিনে রাইতে খালি হগুন নামে গান বার করে দিচ্ছে। আমি কই ইগু তো ইগু ভালা আর লোক